নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের, ডিমের কারি, একটু অন্যভাবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন এই ডিমগুলো দিয়ে দেবো। সামান্য একটু হলুদও দিয়ে দেবো। এখন দিয়ে দেবো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার সুন্দর আসবে। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই তেলের মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো আমি গোটা মশলা। কি কি মশলা দেবো দেখিয়ে দেবো। গোটা গরম মশলা, 3টে শুকনো লঙ্কা, সাহা জিরে আর আদা স্টার ফুল আর 2টো তেজপাতা দিয়ে দেবো ফোড়নে। এই রেসিপিতে পেঁয়াজ বেশি দিতে হয়, তাই আমি 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন থেতো করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। কি কি দিয়ে দেবো দেখিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু বেশি দিতে হয়, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখন একটু জল দেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। এখন স্বাদ মতো নুন দিয়ে দেব। ঝোল অনেকটাই টেনে গেছে, এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। একটু জয়ফল ঘষে দিয়ে দেব।
এখন দিয়ে দেব ধনেপাতা কুচি, হয়ে গেছে। এখন নামিয়ে নেব। ডিমের কারি একদম রেডি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে।